জি ওটা শেয়ার করেন। ও আমি ডিসেবল করে রাখছি না। হ্যাঁ এখানে যে কৌশল বলছি আপনারা এখানে দুটো ছবি দেখেন, দুইটা ছবি কিন্তু আনসেন, কিন্তু একটা বড় একটা ছোট মনে হচ্ছে। এই কাজটা করবেন না। সহজ উপায় হচ্ছে আপনি প্রয়োজনে একটা ইমেজ সাইজ দিন। 712 অর্ধেক কত? 256/430 নেন। নতুন একটা। হ্যাঁ 712 অর্ধেক কত? 712 অর্ধেক 712 অর্ধেক। হ্যাঁ 356। 56 তাহলে হোয়াইট লেখেন 356। হোয়াইট হোয়াইট না, আর এখানে 430 না, হোয়াইট সবসময় একই থাকবে। এখানে ছবিটা নেন। এইটা হ্যাঁ এইটা হ্যাঁ এটা মাস্ক। হ্যাঁ ঠিক আছে, এর ব্যাকগ্রাউন্ডে এই অ্যাশ কালার শব্দটা কার থেকে ভয়েস আসতেছে। হ্যালো। হ্যাঁ এখানে হচ্ছে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দেন। ও ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আসছে। মানে এই আমি যে পদ্ধতিটা বললাম এটা ফলো করবেন, আপনাদের সুবিধা হবে, জটিলতা পাকাবে না। মনে ডিলিট করুন। হ্যাঁ আসছে। গোলা গোলা দেখে। হ্যাঁ ছবিটা উপরে উঠায় দেন। ঠিক আছে, এবার এখানে লেখেন আফটার। এটা কিছু After. করলে কি, হ্যাঁ টেক্সট টুল দিয়ে লেখেন আফটার। automatic text full after. ব্ল্যাক করেন। হ্যাঁ এটা সেভ করেন, ফাইল সেভ আফটার নামে সেভ করেন জেপিজি তে। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা হচ্ছে পারফেক্ট কাজ করার জন্য। কাজ তো শিখলেন, এটা জেপিজি তে করবেন। হ্যাঁ কাজ তো শিখলেন, কিন্তু পারফেকশন আনার জন্য এটা করা দরকার। এবার ওই ছবিটা ওপেন করেন, মূল ছবিটা। এটা হ্যাঁ মূল ছবি। নতুনটা যেটা যেটা করছি। হ্যাঁ যেটা করছি না, মূল ছবি যেটা ছিল এই ওখানে। এইটা টেনে নিয়ে ওই ওই নতুনটার উপর যান যেখানে আফটার করছেন। এইটা হ্যাঁ হ্যাঁ এটা এইটাটাই না, ওই যে যেটা আফটার করছি ওখানে নিব। হ্যাঁ হ্যাঁ এটা উপরে ঢেকে দেন। হ্যাঁ এর উপরে দিয়ে দেন, ওখানে ওই আফটার জায়গায় বিফোর লিখে দেন। আফটার এ যদি বড় হয় বিফোরের বি বড় হবে। আফটারে তো মনে হয় ও বড় দিছি। হ্যাঁ বি এটা সেভ করেন, সেভ অ্যাজ। সেভ অ্যাজ এটা বিফোর জেপিজি।
ওরে রে মশাই Same. এবার ওই ছবিটা ওপেন করেন 712/305/430 এগুলো ডিলিট করে এখন দিন এগুলো এগুলো ডিলিট হ্যাঁ এবার ছবি দুটো ওপেন করেন আফটার আর বিফোর এখন এটা টাইনা ওই পাশে নিব ইয়েস এক বিন্দু এক পিক্সেলও নষ্ট হবে না ছবি এবার আফটার নিরিবিলি কাজ করে নিলাম এক জায়গায় এক পিক্সেলও কম বেশি হলো না এবার এটাকে সেভ করে যদি গিগে আপলোড দেই কোনো প্রবলেম হবে না সেভ অ্যাজ জেপিজি বা পিএনজি যাই দেই কোনো সমস্যা নেই আমরা তো গ্যালারিতে একটা পিকচার দিয়েছি তাই না আমাদের উচিত হচ্ছে 3টা দেয়া জি একটা দিলেও হয় ন্যূনতম ফিল আপ আমরা যদি বেশি ফিল আপ করতে পারি কেন আমি একটার মধ্যে থাকবো স্যার হয়েছে তো জি এটা আপনার গিগে আপলোড দিয়ে ফেলেন দেখেন সাইজটা কেমন হয় আমি গিগে একটা জিনিস দেখতে চাচ্ছি মাপটা আমার সঠিকভাবে জানা দরকার আমি কি ভুল করতেছি কিনা হ্যাঁ এডিট ওই গ্যালারিতে যান হ্যাঁ এখানে অন্য একটা মাপের একটা ছবি আপলোড দেন তো হ্যাঁ এই যে স্যার 712 430 ঠিক আছে 330 আমি যেটা বলছি সেটাই হ্যাঁ হ্যাঁ কই গেল এটা এবার অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এটার চেয়ে এইটাই সুন্দর লাগে বেশি হ্যাঁ 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 ছবির ধরনের কারণেও কিছু সুন্দর লাগে তাহলে ওখানে এখন তো আমরা বলা এটা হয়েছে মিনিমাম পরিপূর্ণ হলো ওর থেকে কি একটু বেশি সাইজ দিলে সমস্যা হবে না যেহেতু সমস্যা মিনিমাম নাই ওই যে বলেছে লিখছে যে 1280/700 ম্যাক্সিমাম বলছে 5 এমবি এর ভিতরে হতে হবে এমবি সমস্যা হয় না ওই যে মিনিমাম বলতে যে ওখানে উপরে লেখা আছে রিকমেন্ডেড 1280/759 ওটা করলেও হবে এটা করলে আর কি বেস্ট কারণ এটা একটু এটা বড় করলে থাকে আর বেস্ট হ্যাঁ আমরা বেস্টটা না করে আমরা নরমালটা করছি তবে ওখানে যখন নতুন উইন্ডো করব তখন কি 1280 অর্ধেক কত 640/769 করব ওই যে আফটার আর বিফোর আপনাদেরকে এটা মনে হয় ফাইবারে আপডেট করছে আগে ছিল 550 আর বাই হ্যাঁ ওটা আগে ছিল 370 যেটা আপনাদেরকে আমি লিখে দিয়েছিলাম ওটা আগে ছিল এখন ফাইবার যেহেতু তাদের ফরম্যাট চেঞ্জ করছে এই জন্য এটা দিচ্ছে কিন্তু আমাদের আগের পিকচার গুলো সব 550-এর মধ্যে ছিল ফাইবার আপডেট করলে আমরা নিজেরাও আপডেট হইতে যদি বাধ্য আচ্ছা আরো ভালো হয় আপনারা যদি আপনাদের কাজের আরো কাজ বেশি হোক ভিডিও আপলোড করবেন কেমন ভিডিও এই যে স্লাইড শো তৈরি করে না পাওয়ার পয়েন্টে বা বিভিন্ন রকম আপনার 3-4টা 10টা কাজ করছেন এরকম এই 10টা ইমেজ একের পর এক আসবে একটা স্লাইডের মতো হবে ওইটাই হবে একটা ভিডিও ভিডিও দিলে ওটা আরো পপুলার হয় সুন্দর হয় অনেকেই ভিডিওটা করে হ্যাঁ এটা ম্যান্ডেটরি না বাট ভিডিও দিলে একটু সুন্দর হয় স্যার এইটা কি ডকুমেন্ট ডকুমেন্টেশন সব ক্ষেত্রে লাগে না ডকুমেন্ট এটা পিডিএফ এটা গ্রাফিক্স এর ক্ষেত্রে লাগে না এটা হচ্ছে কিছু কাজ আছে যেমন কন্টেন্ট রাইটিং তাই না আমি একটা বিষয় কন্টেন্ট রাইটিং করছি এটা এই বিষয় ছিল টাইটেলটা এইভাবে ছিল ইন্ট্রোডাকশনটা এইভাবে ছিল কনক্লুশনটা এইভাবে ছিল এই ডকুমেন্টটা যদি আমি দিয়ে দিই এটা
বুঝতে পারছেন? এটা হচ্ছে জি কোনো কাজের বর্ণনা পরিপূর্ণভাবে যদি আমি মনে করে দিয়ে দিই যে আমি এটা এটা এইভাবে এইভাবে করছি, এটা বায়াররা অনেক সময় পড়ে না, আর যদি কেউ আগ্রহে পড়তে পারে। কিন্তু আপনাদের এখানে যেহেতু গ্রাফিক্স রিলেটেড, সো আপনার ম্যান্ডেটরি হচ্ছে এই 3টা ইমেজ আপলোড দেওয়া। আর ভিডিওটা হচ্ছে সুন্দর সুন্দর ইমেজ যখন অনেকগুলো হয়ে যাবে তখন ভিডিও। যেমন আমরা এখানে একটা ছিল, আরো 2টা কষ্ট করে দিলাম, তিনটা দিয়ে ভিডিও হলে কেমন হয়? যখন 20-25টা এরকম কাজ করা আছে, ভিডিওতে দেখলো বায়ার যে হ্যাঁ, না সে এই ধরনের কাজ অনেক করছে। আর 3টা দেখে তো আইডিয়া হয় যে হ্যাঁ, সে 3 ধরনের কাজই করতে পারে, বাচ্চা, পাখি, গাছ, যে যেটাই করুক করতে পারবে। আজকে শরীফুল নাই, শরীফুলও কি কাজ করছিল না? শরীফুল তো রেগুলার থাকে। আপনারা সবাই একে অপরের সাথে কিন্তু পরিচিত থাকবেন এবং ভালো সম্পর্ক রাখবেন। প্রফেশনাল কাজে কে কখনকার কাজে আসবেন, যেমন আপনারা আমার সাথে যোগাযোগ থাকার কোনো উপকার হইতেও পারে, নাও পারে, বাট আপনারা নিজেরা যদি যোগাযোগ রাখেন তাহলে আমার দ্বারাও তখন উপকার হবে। সবাই সবার সাথে একটু ভালো যোগাযোগ রাখবেন, আমিও রাখার চেষ্টা করি। আপনারা যে কয়জন আছেন আমি সবার সাথেই যোগাযোগ রাখার চেষ্টা করব। অনেক সময় কর্মব্যস্ততার কারণে যোগাযোগ রাখা বন্ধ হয় না, হয়তো কম হয়। আর বন্ধ হওয়া মানে আমার প্রয়োজন নেই, দরকার কি? প্রয়োজন নেই, আমি কেন যোগাযোগ করবো? এটাও অনেকের হয়। আমি রিকোয়েস্ট করছি। স্যার, অনেক সময় কাজ করতে গেলে বিভিন্ন প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে কন্টাক্ট করব? জি, আমার সাথে কন্ট্যাক্ট করবেন মেসেঞ্জারের মাধ্যমে। মেসেঞ্জারে? হ্যাঁ, ফোনে হয় কি যে আমার এত ফোন আসে, অনেক সময় আননোন নাম্বার সেভ করা থাকলে আমি তাড়াতাড়ি করি। আর মেসেঞ্জার হচ্ছে আমি দেখবই, দেখলে আমি রিপ্লাই দেব। আর্জেন্ট হলে টেক্সট মেসেজ করলে আমি সেটার সাথে সাথে, আমি পিসিতে থাকলে ফ্যামিলি নিয়ে, কাজ নিয়ে, সবকিছু নিয়ে দেখা যাচ্ছে যে সময় অনেক সময় অনেক রকম হয়ে যায়। আপনারা কখনো মনে করবেন না যে স্যার আমাদের রিপ্লাই দিল না, কারণ আমি কিন্তু ওইরকম স্যার না। আমি আপনাদের ভাইয়ের মতো, ভাতিজার মতো হতে পারি, চাচার মতো হতে পারি, দাদার মতো হতে পারি, মানে কথা যার মতোই হই, আমি আপনাদের কাছের কেউ, এটা ভাববেন। একটা বিষয়ে কিছু আস্ক করলে সেটা রিপ্লাই পাবো, এই আশা করতে পারেন। এই আশা করতে পারেন বেশি যখন কোর্স শেষ হবে। কোর্স থাকতে হয়তো রেগুলার পাবেন, কোর্স শেষ পরে দেখবেন যে আমার আসলে রিপ্লাই পান কিনা, তখন বোঝা যাবে নাকি। এর আগে বুঝলে মনে করবেন যে আমার তো দায়িত্ব, কিন্তু কোর্স শেষ জি হওয়ার স্যার। পরে যখন রিপ্লাই দেবো তখন বুঝবেন যে না, হ্যাঁ, আমাদের দায়িত্ব না থাকলেও তার একটা নিজস্ব ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা আমি রাখতে চাই আপনাদের সাথে। আচ্ছা স্যার, বলেন, হ্যালো, শুনতে পাচ্ছেন? অ্যালেক্স ভাই কি আছে? হ্যাঁ, আছি। স্যার, আমি বোধহয় নেক্সট ক্লাস থেকে আর এই পিসির সামনে বসতে পারবো না, আমি একটু ঢাকার বাইরে যাব, তো আমি মোবাইলে মোবাইল থেকে ক্লাস। জি কয়দিন? জি, সেক্ষেত্রে অ্যালেক্স ভাই তো মনে হয় প্রতিদিনই ক্লাসে পিসির সামনে বসেন, তো আগামীকাল থেকে আপনি আর কি ওই প্র্যাকটিস গুলো করেন, তো আমরা সবাই আর কি যে প্রবলেম গুলো হয় আপনার মাধ্যমে স্যারকে জানাতে পারবো। আমি তো সবচেয়ে অজ্ঞ মানুষ এখানে। জি। যাই হোক, চেষ্টা করব। মানে আমি তো সবচেয়ে অজ্ঞ মানুষ এখানে। অজ্ঞ না, শব্দটির অজ্ঞ মাঝখানে, ভাইয়া, আসলে ক্লাসের শুরুতে সবাই অজ্ঞ। আমরা অজ্ঞ কোর্সের না শব্দ, মানে শুরুতে আর আর স্লো। তবে অজ্ঞ যাই হোক, হচ্ছে চেষ্টা 2টা করব। অক্ষর হ্যাঁ, না, অজ্ঞ। অজ্ঞের মাঝখানে হ্যাঁ। মহর্ষি বসাইলে অভিজ্ঞ হয়, অজ্ঞরাই অভিজ্ঞ হয়। আর অ্যালেক্স ভাই, আপনি তো মানে ভাবতেছেন হয়তো আমি আগে থেকে করছি, আসলে গতবার যে আমাদের কোর্স গুলো ছিল তারপরে তো বন্ধ হওয়ার পরে আমি বৈশা বৈশা ওই ইন্টারনেট রিসার্চ না, করে ট্রাই করছো, অনেক শিখেছি। হার্ড ওয়ার্ক করছো, এটাই আর কি। হ্যাঁ, তো আমিও আপনারা কথা করলে হয় না। আপনারা পারবেন। আমরা এখনো অনেক কিছু জানি না, এখন টুকটাক যা জানি ওগুলো আর কি করি হ্যাঁ, সামনে। তারপর ভালো আমরা হচ্ছে। এই আলোচনায় আস্তে আস্তে অনেক নতুন কিছু জানবো, যা আগে হয়তো আমিও জানতাম না, সেটাও এখন জানতে পারবো। জি। আপনাদেরও অনেক কিছু আমি তো জানার স্যার সুযোগ হবে। মোটামুটি দেখা গেছে বিভিন্ন টুলস সম্পর্কে হয়তো জানি, কিন্তু বিভিন্ন টিপস আর ট্রিক্স তো স্যার আমাদের শিখাই দিবে, হ্যাঁ, হ্যাঁ, নাকি শিখাই এগুলো দিই। ছাড়া হ্যাঁ, 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 বিশেষ করে এটাই ইম্পর্টেন্ট বেশি। টিপসটা হচ্ছে আমার থেকে, টুলসটা তো অনলাইনেই পাওয়া যায়, টিপসটা কিন্তু অনলাইনে ওইভাবে পেতে গেলে অনেক সময় নষ্ট করতে হয়। ডিরেক্ট টিপস সেটাই। পেতে হলে আমার হেল্প হলে ভালো। আর আপনি যদি টিপসটাও মনে করেন ওয়েবসাইটে, গুগলে খোঁজ নেবেন, ওই টিপস খুঁজতে খুঁজতে নিজের সময়ই আর থাকবে না। এটাই। সেটাই, হ্যাঁ।
সবই কিন্তু দেখা গেছে অনেক যা শেখাবো কাজ তার চেয়ে 1000 গুণ বেশি আছে। But আমি যেটা ডাইরেক্ট একটা কথা বলতেছি, ওই কথাটা অর্জন করতে গেলে আপনার 3 মাস ওই কথাটার উপর বের করতেই রিসার্চ করতে হবে। তাহলে আপনি কাজ করবেন কখন? আমি চাই আপনারা রেডি কাজ করবেন, আমি বলবো এটা এইভাবে করা শুরু করে দেবেন। এই যেমন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট জি। প্র্যাকটিস করাই, এটা ইনস্ট্যান্ট প্র্যাকটিস না করালে ওই জিনিসটার দক্ষতা পরে এক সময় মনে করবেন না এটা থাক, এটা চলে গেছে, সামনের জিনিসটা ভালো করে শিখি। আর যখনই আমি ইনস্ট্যান্ট প্র্যাকটিস করাই সেই জিনিসটা আপনাদের মাঝখানে মাথায় একটু ভালো করে আটকে থাকে। সবার মাথা একরকম হয় না, আমার মাথা যেমন সাধারণ মাথা, অনেকে আছে এক্সট্রাঅর্ডিনারি, আমরা ধরে নিচ্ছি কেউ এক্সট্রাঅর্ডিনারি না, সবাই অর্ডিনারি এটা মনে করি, বাট এক্সট্রাঅর্ডিনারি আলাদা ব্যাপার। আমি সবসময় চেষ্টা করি যে সবাই অ্যাজ ইউজুয়াল জেনারেল প্রতিভার অধিকারী, সেই প্রতিভার মধ্যে যেটা আছে সেটাকে কিভাবে ঘর সমাজে করে ব্রাইট করা যায়। অ্যালেক্স ভাই তো টিচার মানুষ, অ্যালেক্স ভাই এই বিষয়ে আরো ভালো বলতে পারবে। বলেন তো টিচিং আমি একটা আমি একটু সতর্ক হচ্ছে আমরা যদি কাজকে সহজ মনে করি যে না এটা আসলে সহজ, তাহলে জিনিসটা আসলেও সহজ হয়ে যায়। আর যদি না মনে করি যে এটা কঠিন, আসলেও কঠিন মনে হয়। হ্যাঁ, এটা ঠিক, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। আমি যখন ফটোশপে প্রথম ঢুকি আমার মানে মাথা ওলাই যেত যে এতগুলা কি। তারপরে আমি সিম্পল ভাবে চিন্তা করলাম এই ফটোশপে আসছে কি কয়েকটা টুলস, কিছু অপশন, এগুলো দিয়েই তো কাজ করি। তার মানে বোঝা যায় যে এটা আসলে সহজ কিছু। আমি ফেসবুকে একটা গল্প পড়ছিলাম যে মাইক্রোসফট মানে বিল গেটস তার কোম্পানিতে সার্কুলার দিয়েছে, লোক নিবে, তো একজন আবেদন করেছে যে আমি এই পদের জন্য, ডাকছে, অনেক লোক ইন্টারভিউ দিচ্ছে, সে আসলে কিছুই জানে না ওই বিষয়ে, কিন্তু তাকে একজন জিজ্ঞেস করছে তুমি যে ইন্টারভিউ দিতে যাচ্ছ এগুলো কি তোমার জানা আছে? কোনো মতো ইন্টারভিউ যদি পারি তাহলে মোটামুটি শিখে নেব, এটা হচ্ছে তার কথা, এটা হচ্ছে সে সহজ মনে করছে, এই জন্য সে ইন্টারভিউতে গিয়েছে। ওখানে ইন্টারভিউতে বলছে যারা উইন্ডোজ জানেন কিন্তু লিনাক্স জানেন না তারা চলে যান, বাকিরা থাকেন। সে তো লিনাক্স উইন্ডোজ কোনোটাই জানে না, সে মনে করছে যে লিনাক্স আচ্ছা ঠিক আছে ওই সময় আমি শিখে নেবো, আমার চাকরিটা যদি কোনো মতো ইন্টারভিউ এলাও হয়। অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে উইন্ডোজ জানে আর উইন্ডোজ লিনাক্স কিছুই জানে না, সে কিন্তু ইন্টারভিউতে টিকে গেছে। এরপরে আবার বাছাই করছে যে যারা লিনাক্স জানেন কিন্তু নেটওয়ার্কিং এর কাজ জানেন না তারা চলে যান, বাকিরা থাকেন। সে মনে করছে এত দূর যেহেতু পারছে ওটাও শিখবো, নেটওয়ার্কিং সেও থাকছে। লাস্টে এরকম এক পর্যায়ে 2 জন থাকছে মাত্র, দেখা গেল 2 জনের বাড়ি নোয়াখালী, 2 জনই চরম সাহসী। একজনও চাকরি পায় নাই কারণ তারা কিছুই জানে না, 2 জন কিচ্ছু জানে না। কিন্তু এই যে এতগুলো লোককে হটায় দিয়ে তারা ইন্টারভিউ করতে গেল, তারা সহজ মনে করছে এটা জানি না, অসুবিধা নেই, যদি ইন্টারভিউ কোনো মতো ভাব বুঝি জয়েন করার আগে আগে শিখে নেব, তো সহজ মনে করছে, এই জন্য কিন্তু ইন্টারভিউ পর্যন্ত টিকতে পারছে। আমরা যে মনে করবো যে অনেক সহজ, সহজে আমি আসলে সহজ ভাবে দেওয়ার চেষ্টা করি। এখন আমার চেষ্টা তো 100% সঠিক না, আমার মতো করে আমি চেষ্টা করি, আপনাদের মতো করে আপনারা ওটা বুঝে নেবেন। আমি কোনো কাজ কিন্তু তাড়াহুড়ো করে করাই না, প্রত্যেকটা জিনিস একেবারে নিখুঁত ভাবে বলে যাই। এই কারণে, কারণ অনেকে আছে তাড়াহুড়ো করে, আমি যদি মনে করি যে 10 দিনে সব শেষ করে দেবো, আমি শেষ করে দিতে পারি, 24টা ক্লাস লাগবে, ওই শেষ করলে আপনাদের বেনিফিট শতকরা 1 জনের আসবে বা 10 জনের আসবে। কিন্তু আমরা চাই যে এখানে যারা শিখছে তারা কর্মব্যস্ততার সময় নষ্ট করে, সময় ব্যয় করেও এখানে আবার সময় দিচ্ছে, তাহলে তাদের সময়টা কত গুরুত্বপূর্ণ ভাবে, কত সঠিকভাবে তাদের মস্তিষ্কে সেট আপ করা যায়, সেই জন্য আমি ট্রাই করি। অ্যালেক্স ভাই আমাকে সহযোগিতা করবেন, কারণ আপনি অ্যাজ এ টিচার, আপনি টিচিং মেথড সম্পর্কে আমাকে বলবেন, আমি হয়তো মেথড চেঞ্জ করতে পারি কোনো কোনো সময় আপনাদের ডিমান্ড অনুসারে। অ্যালেক্স ভাই কিছু বলেন। এটা আসলে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে তো। এখন আপনার এই সাবজেক্টের ব্যাপারে তো আমি অজ্ঞ, ওইভাবে তো বলতে পারতেছি না। তবে আপনার যে মেথডটা ইটস ওকে, এটা ঠিক আছে, মানে প্র্যাকটিস করাচ্ছেন অনলাইন, ঠিক মাস আছে। পিপল অনলাইনে খুব বেশি প্র্যাকটিস করাবো না, ইনস্ট্যান্ট যে জিনিসটা ওইটাই আছে,
সেটাই, এরপরে আর পারফেকশন আনতে হবে আপনাদের আলাদাভাবে, বাসায় একটু সময় দিতে হবে। যে 3 দিন আমি শিখাই না, পার্সোনাল এই যে 3 দিন করে আমি যদি শিখাই না, ওই 3 দিন প্রবলেম শিখবেন। হয় সেটা তো আমরা বলবো। হ্যাঁ, ওই 3 দিনে করবেন। জি, আমরা আজকে মূলত টার্গেট করছিলাম যে আপনাদেরকে পেন টুল ধরাই দেব। আশা করি পেন টুল স্টার্ট করতে পারছেন। পারফেকশন হচ্ছে একটু কাজ করতে গেলে পারফেকশন এসে যাবে। যেমন হয়তো এখানে ইকরামুল দেখিয়েছে, অন্যরা দেখায় নেই, কেউ মোবাইলে আছে, কেউ মনে করছে জটিল। বাট যখন আপনি নেক্সট ক্লাসের আগেই কোনো এক সময় প্র্যাকটিস করবেন, দেখবেন যে হয়ে গেছে। যদি কোনো সমস্যা হয় ওই সময় একটু রিভিউ দিয়ে নেব, কিন্তু আশা করব যে আপনারা পেন টুল দিয়ে সিলেকশনের প্রসেসটা শিখবেন। কারণ ইলাস্ট্রেটরেও কিন্তু পেন টুল আছে, যদি এখানে শিখে যান ওইখানে আর আলাদাভাবে কষ্ট করতে হবে না। পেন টুলের অনেক কাজ আছে, অনেক কাজ। ইরেগুলার শেপ, পাখি, এটা সেটা, লোগো তৈরিতে ছোট ছোট অংশগুলো এই পেন টুল দিয়ে আমরা তৈরি করব। কারণ লোগো তৈরিতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিন্দু, সিম্বল অ্যাড করতে হয়, যেটা কল্পনা থেকে করতে হয়। যেমন আমরা রেক্টেঙ্গুলার, ইলিপ্টিক্যাল যে শেপগুলো নেই, এগুলো তো শেপ রেডি থাকে, শেপ হয়ে যায়। ইরেগুলার শেপগুলো কিন্তু কল্পনা থেকে হয়ে যায়। যেমন আকাশে মুক্ত পাখি, পাখিগুলো তো ভালো বোঝা যায় না, পাখির ডানা উঠতেছে এটা বোঝা গেলেই হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে আমি পেন টুল স্ক্রিন শেয়ারে আছি, তাই না? এখানে এভাবে আঁকলাম। এখন যদি মাঝখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করি এবং এটাকে কনভার্ট টুল দিয়ে টান দিই, ঠিক আছে? এই যে শেপটা হলো, এখন যদি আমি এটাকে কোনো কালার দেই, ঠিক আছে? এটাকে যদি আমি এখন কপি করি, ও আমি তো এটা ইয়ে করতে ভুলে গেছি, লেয়ার নেই, লেয়ার নেই, আমি আবার নিচ্ছি। নতুন একটা লেয়ার নাও। হ্যাঁ, নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিলাম। আমি কি করছি, পেন টুলের দুইটা সরলরেখার মাঝখানে একটা অ্যাঙ্কর। আচ্ছা, সরলরেখা কিভাবে করবো? আমি এখানে দিলাম, দেখা গেল উপরে উঠে গেল, আমি চিন্তা করি একটু নিচে হবে, নিচে গেল। এই সমস্যার সমাধানের জন্য শিফট ধরে ধরবো, এটাই হচ্ছে ট্রিক্স। ঠিক আছে, কাজ তো শিখেলাম, এটাকে বলে ট্রিক্স। এবার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, অ্যাঙ্কর পয়েন্ট দিলাম এবং কনভার্ট টুল দিয়ে এটাকে বাঁকা করব। কন্ট্রোল এন্টার দিলাম। এটাকে আমি পিঙ্ক কালারের তো ফুল হয়, পদ্ম ফুল নাকি? আচ্ছা, এটাকে আমি কপি করব, কপি করে এটাকে ঘুরিয়ে দিলাম। এটাকে কপি করব, তাহলে এই শেপটা কিন্তু আমার নিজস্ব তৈরি, এটাকে ওখান থেকে কপি করা হলো না। নিজস্ব তৈরি করতে হলে আমি কিন্তু এখানে পেন টুল ব্যবহার করলাম, অন্য কিছু ব্যবহার করি নাই। এখন এখানে মাঝখানের ওইটা যথারীতি ইলেকট্রিক্যাল টুল দিয়ে করে দিলাম। শিফট দিলে আর কি বেসিক শেপটা হয়ে যায়, ঠিক না?
হ্যাঁ, শেপ দিলে ফিক্সড কিছু শেপ হয়ে যায়। মানে বেসিক যে শেপটা, যেমন স্ট্রেট লাইন হয়ে যায়, সার্কেল হলে সার্কেল হয়ে যায়। এটা তো নির্দিষ্ট প্রিসেট হলো, কিন্তু আমার পিছনের শেপটা কিন্তু আমার কাস্টমাইজ হলো। কাস্টমাইজ করতে হলে আমি কিন্তু এখানে পেন টুল ইউজ করছি। পেন টুল ইউজ করেও কিন্তু ভালো একটা কিছু ডিজাইন করা সম্ভব। এখানে সেখানে কার্ভ বা আঁকা বাঁকা এরকম কিছু হলে আরো সুন্দর করা যাবে। যেমন উড়ন্ত পাখি, এই পেন টুল দিয়ে করা যায় ছোট ছোট করে। আশা করি বুঝতে পারছেন। অপাসিটির ব্যাপারটা দেখিয়েছি তো, তাই না? এই যে এখানে অপাসিটি থাকে, অপাসিটি মানে ওটার ভেদ করে, এটা তো নর্মালি থাকে, এটাকে হালকা করতে হলে, জলসাপ করতে হলে অপাসিটি। যেমন আমরা যদি কোনো ইয়েতে কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাইলাম, আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ডিপ কালার দুটাই খুব কষ্ট পাচ্ছে। আমি যদি একটা হালকা করে দেই, তাহলে ব্যাকগ্রাউন্ডে বোঝা যাবে ছবিও আছে, আবার উপরের ফুলটাও আছে। এটা হচ্ছে অপাসিটি, যেটাকে বলে ট্রান্সপারেন্সি। ফুললি অপাসিটি 0 থাকলে সেটা কি হয়? সাদা লেয়ারটা একটু দেখান তাহলে সুন্দর লাগবে। সাদা লেয়ারটা ওই আইয়া করে, তাই ওইটা চলে গেল কেন? ওইটা উপরে নেওয়া লাগবে সাদাটা। এবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এবার এবার হয়েছে। এই যে অপাসিটি কম বেশি করলে এটা হালকা ভাবে হয়। ওয়াটারমার্ক। হ্যাঁ, ওয়াটার মার্ক করতে অপাসিটি ব্যবহার করা হয়। যেমন তার ব্যাকগ্রাউন্ডের সাথে এই ডিজাইনটা মিলছে ভালো, এই কালারটা। অনেকের চোখে ছানি পড়ে, চোখে ছানি পড়লে যে ঘোলা হয়ে যায়, অপাসিটি কমে যায়। অপাসিটি কমলে দেখা যায় কম। অপাসিটি ফুল থাকলে, বিশেষ করে বয়স 40-50 পার হলে এই ছানি পড়া রোগ অনেকেরই শুরু হয়। চোখে ছানি পড়া, এটা আসলে অপাসিটি কমে যাওয়া। এটা এনে ফটোশপের অপাসিটি হচ্ছে এই বস্তু বা এই লেয়ারের অপাসিটি, ট্রান্সপারেন্সি কমে দেওয়া। আমার সাধারণত অপাসিটি 100% থাকে, বাট যখন এটা কমতে থাকে তখন এটা হালকা হতে থাকে। এবং আমি যেটা আঁকলাম এটার অপাসিটিও কমানো যায়। বোঝা গেছে? তাহলে আপনারা পেন টুল দিয়ে দুইটা কাজ করবেন, জাস্ট দুইটা কাজ করবেন। একটা হচ্ছে আপনার গিগের জন্যই, যেমন একরামুলের 3টা হয়েছে গিগের গ্যালারি পিকচার, আপনাদের ওই দিন মনে হয় 1টা বা 2টা হয়েছে। আরো 2টা পিকচার পেন টুল দিয়ে কেটে রেডি করে ফেসবুকে পোস্ট দিবেন। আপনাদের নিজস্ব গিগে নাই দিলেন, আগে ফেসবুকে দেন, তাহলে আমি যদি কোনো আরো কারেকশন থাকে ওটা বলে কারেকশন করে সুন্দর করে তারপরে গিগে দেব। কারণ ফেসবুকে খারাপ হলে কেউ বলবে না কেন খারাপ হয়েছে, খারাপ হলে আমি বলবো যে এটা খারাপটাকে এইভাবে আরো ভালো করা যায়, এটা আপনাদের জন্য সুবিধা হবে। বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের গিগে আমি জানি 1টা করে পিকচার আছে মিনিমাম, আরো 2টা পিকচার দরকার। সো আপনারা 2টা পেন টুল দিয়ে আরো 2টা এরকম আফটার বিফোরের কাজ করবেন, করে আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন। মেসেঞ্জারে না দেন, ফেসবুক গ্রুপে দিয়ে, তাহলে আমি দেখতে পাবো। এখন যারটা খারাপ হবে সে লজ্জা পাবেন না যে আমারটা খারাপ হলো, সে আমার থেকে শিখে নেবেন যে এটাকে আরো কি করলে আরো ভালো করা যায়, বা আর কি কি কারণে আপনি ভালো করতে পারেন নাই। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ,
তাহলে আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওর 3টা পার্ট আমি আপলোড করে দিচ্ছি, যেহেতু কাজের একটু এখানে হালকা ফ্লেভার আছে। আর 2টা স্যার হোমওয়ার্ক, লাস্ট ক্লাসে সেকেন্ড পার্টটাও দিয়ে দিন। ওই দিনের সেকেন্ড পার্ট, আগে এই 3টা একসাথে দিয়ে নেই, এরপরে ওটা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট, অনেক কষ্ট করলেন, সবাই ভালো থাকবেন, কালকে কাজ করে গ্রুপে পোস্ট দিবেন, পরশুদিন আবার কথা হবে। হ্যাঁ, ওকে স্যার, ইনশাআল্লাহ। ওকে, বাই। আসসালামু আচ্ছা ঠিক আছে।